টানা এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার দিনভর চলে দুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। চলমান এই সংঘাত বাড়তে থাকায় দৌড়ঝাঁপ শুরু করেছে বিশ্বমোড়লরা। জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হয়েছে জরুরি বৈঠক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংঘাত শুরুর দ্বিতীয় সপ্তাহেও থামছে না ইরান ইসরায়েলের উত্তেজনার পারদ। দুই পক্ষই যখন একে অপরকে ঘায়েল করতে বদ্ধপরিকর, দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের সংযত হওয়ার ডাকে সাড়া। এমন পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে সংঘাত নিরসনে জরুরি বৈঠক। এতে যুদ্ধের পথে না হেঁটে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। ইরান ইসরায়েলে চলমান সংঘাত যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তবে এমন আগুন জ্বলবে যা নিয়ন্ত্রণ করা কারোর পক্ষে সম্ভব হবে না। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সব পক্ষকে শান্তির পথ খুঁজতে হবে। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পক্ষে অবস্থান নেয় রাশিয়া। দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। এদিকে নিরাপত্তা পরিষদেও তুমুল বাক্যবাণে জড়ান ইরান ইসরায়েলের রাষ্ট্রদূত। একে অপরের দিকে ছুড়েন অভিযোগের তীর, দেন সংঘাত না থামানোর বার্তা। এছাড়া যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা, যাতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানকে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব রাখা হয়। এ বিষয়ে তেহরানের মনোভাবকে ইতিবাচক বলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শুক্রবার দিনভর হাইফা শহরে আঘাত হানে ইরানের ছোড়া বোমা, যাতে আহত হন অন্তত 20 জন। ইসরায়েল জুড়েই সারাদিন শোনা যায় সাইরেনের শব্দ। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এতে রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার হত্যার দাবি করেছে তারা। এর আগে তেহরানের অস্ত্র গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে হামলা চালায় ইসরায়েল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামোতেও হয় হামলা। রাখি জেসমিন, চ্যানেল 24।